এ একেবারে হিন্দি সিনেমার দৃশ্য। অল্পের জন্য রক্ষা পায় বেশ কিছু মানুষ। রাস্তায় থাকা ট্রাফিক পুলিশকে তোয়াক্কা না করেই দ্রুতগতিতে মধ্যমগ্রাম থেকে বারাসাত হেলাবরতলার দিকে ছুটে আসছিল একটি ডেলিভারি গাড়ি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকে ধাক্কা মারে ওই ডেলিভারি গাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনার ফলে বাইক দুটিতে আগুন লেগে যায়, যার মধ্যে একটি বাইক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অবশেষে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কলোনি মোড় পেরিয়ে হেলাবরতলার কাছে এসে ধরা পড়ে গাড়িটি। দুর্ঘটনার ফলে অবশেষে কন্টেনার গাড়িটিতেও আগুন ধরে যায়। এমন দৃশ্য দেখে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় মানুষের প্রচেষ্টায় ও ফায়ার ব্রিগেডের ঐকান্তিক সহযোগিতায় আগুন নেভানো হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে বারাসাত জেলা পুলিশ। তবে যেভাবে গাড়ি চালিয়ে পালাচ্ছিল তাতে একাধিক প্রাণহানি ঘটতে পারত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই দিক দিয়ে দেখ নিয়ে এসে জলই বেরোয়। হ্যাঁ 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 ঠিক আছে। সুদীপ দা লরি মেরেছে নাকি? লরি তুই কোথা থেকে এসছিস? আমি তো এখানে দোকানে ছিলাম, গাড়িটা এখানে মারো একটা পুরোই মারতে দাঁড়িয়েও না। মানে এগুলো এখানে এলো কি করে? এখানে কি অন্য গাড়ি ভিডিও করে পাঠিয়েছি, দেখো দেখ তো বড়কে পাঠিয়েছি, তোকে পাঠিয়েছি। এই যে এখানে আর একটা গাড়ি আমার ভাই দাদা তোমার কি করে এটা আসবে? আরে না ও যদি দাঁড়িয়ে তো কারো কিছু হ্যাঁ ওর সামনে আরো একটা গাড়ি ছিল, গাড়িটা পাঠিয়ে ছিল আমাদের সামনে ছিল, ওরা ছেড়ে দিয়েছে আমরা ছেড়ে দিয়েছি গাড়িটা। তাহলে তো তোমাকে আমরা কলেজের ওখানেই ছিলাম 11 নম্বর রেলগেটে। তখন একটা আওয়াজ আমরা পাই এবং আওয়াজ পেয়ে আমরা বাইরে বেরিয়ে এসে দেখি যে দুটো, একটা স্কুটি একটা বাইক একটা লরির নিচে, এবং লরিটা সজোরে এগিয়ে যাচ্ছে এবং সামনে যাকেই পাচ্ছে তাকে ধাক্কা দিতে দিতে এগাচ্ছে। সেমতো অবস্থায় আমরা সবাই, ওখানে একটা বাইক, কলেজের সামনে একটা বাইকে আগুন ধরে গেছে আর আমরা সবাই দৌড়ে আছি এই হেলাবরতলা ক্রস করে এখানে এসে। যেহেতু আগুনটা ধরে গেছে তাই গাড়িটাকে আজকে আটকানো গেছে, নাহলে কলোনি মোড়ে যেভাবে এই গাড়িটা বেরিয়ে গেছে তাতে আরো অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। এবং কলোনি মোড় অত্যন্ত ব্যস্ততম
জায়গা, সেখানে দিয়ে যেভাবে এই লরিটা ক্রস করেছে তাতে আরো অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারতো আজকে। এই যে গাড়িটা যেভাবে সিনেমার মতন যে দৃশ্য, যে গাড়ি কন্টেনার তলায় যে বাইক রয়েছে এভাবে টেনে নিয়ে যাচ্ছে, এই তো গাড়ির এতে আগুন ধরে তো বড় দুর্ঘটনা ঘটছে। বড় দুর্ঘটনা। পাবলিক থেকে শুরু করে ট্রাফিকের যারা ছিলেন, পুলিশ যারা ছিলেন, সবাই এই গাড়ির পেছনেই ধাওয়া করে আমরা কিন্তু দৌড়ে এখানে এসেছি। মানে এরকম একটা পরিস্থিতি, কে কাকে কি বলবে না বলবে সবকিছু বুঝে ওঠার মধ্যেই একটা মিনিটের মধ্যে যেরকম ভাবে ও এখান থেকে এখানে চলে এলো, সেটা ওই মুহূর্তে আটকানো সম্ভব ছিল না। কিন্তু আমরা কিছু না বুঝতে পেরেই গাড়ির পেছন পেছন আমরা ধাওয়া করি এবং এখানে এসে গাড়িটাকে আটকানো সম্ভব হয়েছে। এই যে দুটো পেট্রোল পাম্পের মাঝখানে গাড়িটা এসে দাঁড়ালো রীতিমতো, এই যে এটা বড় দুর্ঘটনা ঘটতে পারে তো। সত্যি, পাশাপাশি অনেকগুলো পেট্রোল পাম্প এখানে রয়েছে, যদি আজকে কোনো রকম ভাবে যদি যেভাবে গাড়িটায় আগুন লেগে গেছে, সেই আগুন যদি কোনোভাবে যদি ছড়িয়ে পড়তো, তাহলে আমরা কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন এখানে যারা উপস্থিত ছিলাম তারাও আমরা হতে পারতাম। কতগুলো বাইক ছিল গাড়ির তলায়? দুটো বাইক ছিল, একটা বাইক একটা স্কুটি ছিল। বাইকগুলো তো পুরো শেষ। বাইকগুলো একটা কলেজের সামনে পুড়ছে, আর একটা এই গাড়ির নিচে এখনো রয়েছে, সেটা পুরো একদম ছাই হয়ে গেছে। আপনার নাম? আমার নাম লিঙ্কন মল্লিক। এখনো ড্রাইভারদের মানে যে বাইকে যারা ছিল তাদের আমরা খোঁজ পাইনি, কিন্তু আমরা যখন দেখলাম কলেজের সামনে থেকে দুটো বাইক ওরকম নিচে ঘেঁষাতে আসছে, তখন আমরা কোনো কিছু কি বুঝবো না বুঝবো জানি না, তখন আমরা শুরুতেই আমরা দৌড় শুরু করলাম, যাতে করে যদি এখনো গাড়ির নিচে কেউ থাকে তাকে যাতে উদ্ধার করা যায়। এখানে বসেছিলাম, আতঙ্ক ওই গাড়িটা কন্টেনার বাইক খসতে খসতে নিয়েছে, এইখানে ফেলে গেল। এবার আমি ধরতে তো দাঁড়াবে না, না দাঁড়ালে হেলাবর্তলে ওখানে গিয়ে ধরেছে। কি হয়েছে, বাইকে আগুন লেগে গেছে? হ্যাঁ, বাইকে ঘষে ঘষে নিয়ে এসছে, এখানে আগুন লেগে গেছে। কোথা থেকে নিয়ে আসছিল বাইক ঘষে ঘষে? সেটা আমি জানি না, ও ওই দিক থেকে নিয়ে আসছিল মনে হয়। ওটা কন্টেনার গাড়ি। বাইকে কেউ ছিল না, বাইকে কেউ দেখা যায়নি। আগুন কি আগেই ধরেছিল? আগুন তো ঘষতে ঘষতেই ধরে গেল ফট করে, এখানে এসেই ধরে গেল। তারপর তোমরা জল দিয়ে নেবালা? জল দিয়ে নেমালাম, লিবি দিলাম। এখন ট্যাঙ্কার দাঁড়ায়নি? না, ট্যাঙ্কার দাঁড়ায়নি, ট্যাঙ্কারকে ধরা হচ্ছিল, ট্যাঙ্কার দাঁড়ায়নি। ওখানে একটা বাইক পড়ে আছে, ওটাও নিমানো হয়ে গেছে। কত জায়গায় মেরেছে ট্যাঙ্কার? ট্যাঙ্কার কত জায়গায় যাবে আমি জানি না। কি নাম তোমার, কি নাম? আমার নাম আশুতোষ মিস্ত্রি।